দর্শক, আপনি জাল দলিল চিনবেন মাত্র 3টি কৌশলে। তো প্রথমত, কোনো দলিল যদি আপনার সন্দেহ মনে হয়, তাহলে আপনার জমি যে জেলায়, সেই জেলার জেলা রেজিস্ট্রার অফিসের যে রেকর্ড রুম আছে, সেই রেকর্ড রুমে ওই দলিলটি তল্লাশি দেবেন এবং সেই দলিলটির একটি সার্টিফিকেট কপি বা নকলের কপি উত্তোলনের আবেদন করবেন। যদি নকলের কপি পাওয়া না যায়, তাহলে দলিলটি জাল। আর আপনি যে দলিলটি নিয়ে সন্দেহ করছেন, সেই দলিলটির সাথে যদি রেকর্ড রুমের দলিলের মিল পাওয়া যায়, তাহলে দলিলটি সঠিক। দর্শক, দ্বিতীয়ত, প্রত্যেকটি দলিলের কর্মিক নাম্বার ও দলিল নাম্বার থাকে। বাম পাশের উপরে কর্মিক নাম্বার, ডান পাশের উপরে দলিল নাম্বার। তো কর্মিক নাম্বার দলিল নাম্বার থেকে সবসময় বেশি থাকে, কিন্তু দলিল নাম্বার যদি কর্মিক নাম্বার থেকে বেশি হয়, তাহলে দলিলটি জাল দলিল হবে। তৃতীয়ত, দর্শক, প্রত্যেকটি দলিলে দলিল নাম্বার আছে, প্রত্যেকটি দলিলে টিপসই নাম্বার আছে। দলিল নাম্বার থেকে টিপসই নাম্বার সবসময় বেশি থাকে। যদি দেখা যায় দলিল নাম্বার টিপসই নাম্বার থেকে বেশি থাকে, তাহলেও দলিলটি জাল দলিল হবে। আশা করি বুঝতে পারছেন।